ধন্যবাদ করেছে পরমেশ্বর পিতাকে আর আপন মহান যিশু গুরুকে করবো লাখ লাখ ধন্যবাদ। তো আমার নাম তো আমরা পূজা সাদরা আসছি, তো আমি বড় করাল থেকে, কিন্তু সাক্ষীটা আমার বাবার জন্য। বাবা বলতে পারবে না, তো বাবার জন্য। তো আমার শিক্ষক মহাশয়কে এবং সকল দিদিভাইকে দাদাভাইকে আমার অন্তর থেকে নমস্কার। তো সাক্ষীটা হলো, দেখো এই যে আমার বাবা, তো দেখুন এই যে আমার বাবা আজকে দাঁড়িয়ে আছে শুধু ঈশ্বরের জন্য, শুধু ঈশ্বরের জন্য আজকে আমার বাবা আজকে জোড়া পায়ে দাঁড়িয়ে আছে। কারণ এই বাবার ডান পাটা সমস্যা, তো এইটার জন্য 3 বছর ভুগেছি, 3 বছর খুব ঘুরেছি, যে যেখানে বলেছে ছুটে গিয়েছি, মাথা ঠুকেছি, মানত করেছি, কিন্তু আমার বাবার কোনো রকমভাবে সুস্থ হয়নি। তো কলকাতায় পিজিতে পর্যন্ত গেছি। তো সেখানে আমার সঙ্গ ছিল, আমার স্বামী আমাকে অনেক সাহায্য করেছে, তো আমার ভাই আমার সবাই আমার সঙ্গে ছিল। তো শেষ পর্যন্ত বাবাকে নিয়ে পিজিতে খুব কষ্ট করেছি। প্রত্যেক সপ্তাহে যেতাম, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে প্রত্যেক সপ্তাহে যেতাম। তো সেখানে গিয়ে বলেছিল যে পাটা পুরোটাই সিসিটিভি করতে হবে। তো সিটি স্ক্যান করার পর বলে জবাব দেবো। একবার রিপোর্ট করা হলো, রিপোর্টটা করার পর বলছে যে পাটা ক্যান্সারে দাঁড়িয়ে গেছে। তো ক্যান্সারে দাঁড়িয়ে গেছে, বাবা খুব কষ্ট পাচ্ছিল, কাঁদছিল। তো বাবার সেই কষ্ট দেখে সত্যি বুকটা ফেটে যায়। মানে খুঁড়ি খুঁড়ি হাঁটছিল, যেখানে যাচ্ছিল, বাথরুমে, বাড়িতে যেখানে যাচ্ছিল খুঁড়ি খুঁড়ি হাঁটছিল। তো খুব দেখে কষ্ট হচ্ছিল। সেই ক্যান্সারের জায়গাটায় আজকে আমার বাবা ঈশ্বর পিতা খুব সুন্দরভাবে আমার বাবাকে জোড়া পায়ে দাঁড় করে রেখে দিয়েছে। প্রথম সিসিটিভি ক্যামেরাটা করার পর প্রথম বললো যে পাটা ক্যান্সার হয়ে গেছে, কেটে বাদ দিতে হবে। তো তারপরে এই মানুষটা যদি 3টে মেয়ে, তো এই মানুষটা যদি পাটা এখনই বাদ চলে যায়, তো আমরা কি করে সামনে দিনগুলো এগোবো? তো তারপরে আমাদের লিডার ববি দিদি ভাই, তখন আমরা ঈশ্বরের কর্মকে জানতাম না, ঈশ্বরকে চিনতাম না। তো সে ববি দিদি প্রার্থনা রেখেছিল আমার বাবার জন্য, যে অনেক শেষ অবস্থা যখন খুব বাড়াবাড়ি, তখন আর কি অনেক টাকা খরচা হয়ে গিয়েছিল আমার বাবার পেছনে, অনেক টাকা। তো সেইখানে একটা প্রার্থনার দ্বারাই আমার বাবা আজকে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম রিপোর্টে যখন দেখাই তখন বলেছিল যে পাটা ক্যান্সার হয়ে গেছে, কেটে বাদ দিতে হবে। তারপরে কি এমন আছে একটা প্রার্থনায়, সেই একটা প্রার্থনার দ্বারাই আমার বাবার পাটা ফেরত পেলাম, শুধু আজকে ঈশ্বরের জন্য। সেই ঈশ্বর আজকে আমাদেরকে সর্বে এখানে দাঁড়িয়েছে, আমার বাবাকে নিজের পায়ে দাঁড়িয়ে এই মঞ্চে এনেছে, শুধু সেই ঈশ্বরের জন্য। তো দেখো তারপরে যখন বললে একটা প্রার্থনা দ্বারাই প্রথমে যে রিপোর্টটা দেখালাম, তখন বললো পাটা বাদ যাবে। তারপরের সপ্তাহে গিয়ে দেখাচ্ছি রিপোর্টটা, যখন ডাক্তাররা দেখছে তখন বলছে কোথায় সমস্যাই নেই, একদম সমস্যা নেই। তাহলে দেখুন একটা মানুষকে আমি নিয়ে 3 বছর ভুগলাম, বাবার বড় মেয়ে আমি। তো বাবাকে নিয়ে খুব ঘুরলাম 3 বছর ধরে, যে যেখানে বলেছে ছুটে চলে গেছি শুধু এই মানুষটার পায়ের জন্য। তো দেখুন তারপরে যখন জবাব দিল যে পাটা ক্যান্সার হয়ে যাবে, তো ক্যান্সার হয়ে গেছে, কেটে বাদও দিতে বলেছিল। তারপরে একটা প্রার্থনার দ্বারাই খুব সুন্দর আমার বাবা সুস্থ হয়ে গেল, এই আশীর্বাদের দ্বারা ঈশ্বরের। তো সেই আশীর্বাদটা এমনই, আজকে এখানে এসে দাঁড়িয়েছি শুধু ঈশ্বরের জন্য। আমার পরিবারে সবাই যুক্ত আজকে, কারণ আমার বাবাকে তিনি পায়ে দাঁড় করে রেখে দিয়েছেন, পা ফেরত দিয়েছেন, ক্যান্সারের হাত থেকে আমার বাবাকে বাঁচিয়ে দিয়েছেন। তো সেই জন্য আমরা সবাই মিলে ঈশ্বরের সঙ্গে খুব যুক্ত আছি। তো এইটুকুই। তো পরমেশ্বর পিতাকে করবো ধন্যবাদ, প্রভু যিশুকে করবো ধন্যবাদ, আমার শিক্ষক সহ সকল দিদিভাইকে দাদাভাইকে আমার অন্তর থেকে নমস্কার।